ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে ছাত্র শিবির। বেশিরভাগ কেন্দ্রে ছাত্র শিবিরের প্রার্থীরাই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। 18 হলের মধ্যে 17টির ভোটেই ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম আবিদের চাইতে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম। শুধুমাত্র জগন্নাথ হলেই আবিদ সাদিক কায়েমকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। আর তৃতীয় স্থানে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতিমা। জিএস পদেও ছাত্র শিবিরের SM ফরহাদ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। প্রচারণায় সরব থাকলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন ছিল না অনেক প্রার্থীর। ডাকসু নির্বাচনে ভোট পড়েছে 78.33%। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান। ফলাফল ঘোষণার কিছুক্ষণ পরই ভিপি পদপ্রার্থী আবিদ ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করা গেছে। ভোটের ফলাফলে নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন উল্লেখ করে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করার ঘোষণা দেন তিনি। ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানফির বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় হামিম দাবি করেন, ডাকসু ভোট গ্রহণ সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি দেখা গেছে। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে সেই রায়কে সম্মান জানিয়ে মেনে নেওয়ার কথা জানান তিনি। ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতিমা। নির্বাচনের ফলাফল ঘোষণা চলাকালীন মঙ্গলবার দিবাগত রাত 3টার পর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই বর্জনের কথা জানান। ফেসবুক পোস্টে উমামা ফাতিমা লেখেন, বয়কট বয়কট। তিনি নির্বাচনের সমালোচনা করে এটিকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।